ভাসানে দেখলাম তোমার এই মজারে কারখানা। জয় মা কালী মা, করুণা করো, কৃপা করো, মঙ্গল করো, সকলকে দয়া করো মা গো। তোমার সিনেমা দেখার কথা তো বলি না, এরা ব্যালকনিতে বসে মাগো দেখো সিনেমা দেখে। আর কুন্ডের কাছে রোদন কান্নাকাটি করে, রোদন মানে কান্নাকাটি। দাঁড়া, সিনেমা দেখতে গেছে, বাড়ির বউ জানে না কি অবস্থা দেখুন। আর ব্যালকনিতে বসেছে, সিনেমা দেখে বাড়ি ফিরেছে, পকেট তো ফাঁক, খিদে পেয়েছে। আর ওদিকে আরো একটা ভুল কাজ করেছে, কি পকেটে টিকিট ফেলে দিতে ভুলে গেছে। শালা দুটো টিকিট আছে পকেটে, মনে নেই। বউ ধরে ফেলছে। বউয়ের কাছে গিয়ে বলে, কি আছে দাও খেতে আমাকে। টাকা পয়সা নেই, চাউল নাই, পকেট দিয়ে টাকা আনি, পকেট দিয়ে টাকা আনি। টাকা পাবে কি, সেটা সিনেমার টিকিট পাইছে, ছাতা নিয়ে যা ফিরছে। হ্যাঁ, মেয়েদের একটু স্বভাব খারাপ, কেমন ওই দিকটাতে আর কি। ওই জামা কোনো রকমের পাঞ্জাবি খুলে দিয়ে চলে গেলে আমার গৌরীমণিরা একটু পকেটটাকে হালকে না, যেই কিছু পাওয়া যায় আর পাবে কি। দেখা গেল টিকিট দুটো, ব্যাস যা বুড়ো ঝাঁটা নিয়ে দিয়েছে না, রাগের ঘরে চললে বাতা পত্তা বগলে। আমি বাড়িতে দুটা টিকিট মনে হয় কোন মাটিতে লিয়া গেল। মাগি বলেছি বলে কেউ খারাপ ভাববেন না, আমরাও মাগি, আপনারাও মাগি, সকলে মাগি। আমরা ভগবানের কাছে মাগি না? বলুন, আপনারা ঠাকুরের কাছে মাগেন না? মাগি না? আমরা মাগি না? ঠাকুর এটা দাও, সেটা দাও, ওটা দাও, আমরা তো সবাই মাগি। গরুর গোয়াল হলেও তো একটু লাভ ছিল, ছাগলের গোয়ালে শুতে গেছে। ছাগলের গোয়ালে একটা পাঁঠা ছিল, সে পাঁঠা আমাকে দেখে অন্য ভাবছে, সে শুধু পা দাঁড়াচ্ছে। কি যন্ত্রণা! সারা সিনেমা দেখার খাতায় এখন বাবা ছালা শেষে এসেছে এই তোর দলে। ছোট ছোট করে যাও ভালো, ছোট ছোট করো ভালো, তাহলে আসার ব্যাপার মনে ভালো। কে ছেড়ে চলে গিয়েছিল, তার সঙ্গে মনে দুঃখে তার বাবা মরলো, দুজনের বাবা মরলো, মা বিধবা হয় না। কে সে মজা তোমার মুখে শুনতে চাই। তবে কি জানেন তো, একটু একটু না বললেও আমাদের জিনিসগুলো চাপা পড়ে যাবে। কেমন? যেমন কথার মূল্য নেই কই এদের আবুল কাবুল পকে। ভেবেছে গরু
করে নেবে, তাই জীবন চলে যায় দেখো এদের বাক্য বানে। চলে মরি মাগো আমি ওদের কথা শুনে, যেমন দক্ষ তোকে অধবদন, শাস্ত্র কথা মন দিয়ে শুনুন, দক্ষ তোকে অধবদন হয়েছিলেন কবি, নিন্দা শুনে প্রাণ ত্যাগের হইব। শিবপুরাণে লেখা আছে মা সতী বাবা দক্ষ রাজার কটু বাক্য সহ্য করতে না পেরে পিতার যজ্ঞে প্রাণ বিসর্জন দিয়েছিলেন। প্রমাণ নেই বাবা? আবার কৃষ্ণের বৃহৎ সারাবলিতে যেটা প্রমাণ আছে, ভগবান কৃষ্ণচন্দ্র অধবদন নিজ বংশ ধ্বংস দেখে ভগবান কৃষ্ণচন্দ্র অধবদন নিজ বংশ ধ্বংস দেখে অধবদন হয়ে ভাবিছেন মনের যে দুঃখে, মনের দুঃখে উনি ভাবছেন চোখের সামনে পুরো বংশ ধ্বংস হয়ে গেল, এইবার আমার ইন্দ্র রাজা অধবদন পুরো পত্নী হরণ করে আমাদের ইন্দ্র রাজা অধবদন পুরো পত্নী হরণ করে সর্বাঙ্গে তার ভোগ হলো, নিজ কর্ম ফেরে। মহাভারতে তার প্রমাণ পাবেন, পেয়েছেন বাবা, প্রমাণ আছে। গুরুপত্নী হরণ করবার পরে ইন্দ্র মহারাজার সর্বাঙ্গে ভোগ হয়ে গিয়েছিল, 1000 বছর সাধনা করবার ফল চোখ হয়ে গিয়েছিল, সহস্র চোখ। এবার চন্দ্র যেমন অধবদন, চন্দ্র অধবদন হলো, চন্দ্র কি রে চন্দ্র অধবদন হলো, আমার চন্দ্র যেমন অধবদন দক্ষ রাজার ভয়ে আশ্রয় নেয় দিয়ে মহাদেবের চরণে শরণাগত হয়েছিলেন। ইন্দ্রজিতের মৃত্যু রাবণ শুনিয়া কানেতে ইন্দ্রজিতের মৃত্যু শুনে রাবণ অধবদন হলো, থাকবে কত দেখো প্রমাণ থাকিল। তিনি মেঘনাথ, আবার রাবণ রাজার প্রিয় পুত্র, যিনি ইন্দ্রকে জয় করেছিলেন, মেঘের আড়ালে থেকে যুদ্ধ করতেন, তিনিও একদিন অধবদন হয়েছিলেন। আর এমনকি অভিমন্যুকেও মরতে হয়েছিল, আর অধবদন হয়েছিলেন আমাদের অর্জুন। তাহলে আমিও তেমন অধবদন, এদের কথা শুনে আমার জীবনে চলে যায় আমার এদের বাক্য বানে। এবার আসল কথায় আসা যাক। উনি বলেছেন এই আপনাদেরই এই জায়গায় দেখেছেন আশ্চর্য ঘটনা, বাঁধা মায়ের নাকি হাজার হাজার ছেলে। আমার মা কালীর কথাটাকে প্রশ্ন দিয়ে গেছে, আমার মা কালীর কথাটাকে প্রশ্ন দিয়ে গেছে। মা কালীর আমরা সবাই হাজার হাজার সন্তান দেখো আছে, আমরা সবাই হাজার হাজার সন্তান। মা কালী গো, ও মা কালী, আমার ছেলেটা যেন পরীক্ষায় পাস করতে পারে। কেউ কেউ বলেন বেশি চাওয়া পাওয়া নেই, বলে আমার ছেলেটা পাস করলেই হলো। ও মা গো, তোকে 200 মাথা দিয়ে পুজো দেব। কি অনেকে যিনি যেমন ভাবে পারেন, যেমন সে বলে মা কালী গো, আমার মায়ের ভাতারটা যেন ভালো থাকে, মা গো তোকে 500 টাকার সাথে হরিউর দেব। তার মানে কালী ঠাকুরের গর্ভজাত কোনো সন্তান নাই, আমরা হলাম হাজার হাজার ছেলে। কবির কল্পনায় কালী মাকে বাজা বলা হয়েছে, আমরা সকলে হাজার হাজার ছেলে। সবাই আমরা মা বলি, কেউ দিদিমা বলি না, কেউ ঠাকুর মাও বলি না, বলেছি কি বলি না। তাহলে আমরা সবাই কালী মায়ের সন্তান। ব্যাস একটা গেল। আর উনি কি বলছেন, চাঁদ ছেড়ে গেল। তাহলে পৃথিবীর বুকে আমরা আকাশে দেখি একটাই চাঁদ, বলেছেন চাঁদ ছেড়ে গেল।
এই চাঁদটাকে অযোধ্যার চাঁদ। ভগবান শ্রীরামচন্দ্র পিতৃসত্যের ঘটনাটা যখন উনি জানতে পেরে গিয়েছিলেন, পিতৃসত্য পালনের জন্য, বাবা দেখুন ছোট্ট একটা ঘটনা, যেমন আমার দশরথ মহারাজার আঙুলে এমন একটা রোগ হয়েছিল, পুঁজে ভর্তি হয়ে গিয়েছিল, ঘা হয়ে গিয়েছিল, কত বড় বড় ডাক্তার কবিরাজ সবাই ফেল। দশরথ মহারাজা যন্ত্রণায় কাতরাতে কাতরাতে শয্যাশায়ী হয়ে গেলেন, মনের মধ্যে আর বাঁচার আশা নেই। তখন ছোট্ট একটা হাতুড়ে ডাক্তার এসে বলে, মহারাজ ছোট্ট একটা যদি কাজ কেউ করতে পারেন তাহলে ওই রোগটা সেরে যাবে। হ্যাঁ, আমার বাঁচার আশা আছে, বলো বৈদ্য কি করতে হবে? তখন তিনি বললেন, ওই আঙুলের মধ্যে যে রক্তপুঞ্জ মুখ দিয়ে চুষে চুষে ফেলে দিতে হবে। আচ্ছা আপনারা বলুন তো, ক্যান্সার, ওটাও কিন্তু এক ধরনের ক্যান্সার ছিল, ক্যান্সার পুরানো দিন থেকেই আছে। ওই ক্যান্সার ঘাটাকে মুখ দিয়ে চুষে নেবেন, প্রাণের মায়া কার নেই, সবার আছে। বলে আমি তাহলে বেঁচে যাবো, আমার বড় রানী খুব ভালোবাসে। ও বাবা, কৌশল্য সব সহজে না করে দিল। ওদিকে সীমিত ধরে চার বদনী যেও না বলিল, কইকেই এসে তখন চুমুক দিয়ে দেয়। ভালো হয়ে গিয়েছে, ভালো হয়ে গিয়েছে। এই রানীরা বলুন যে ভালো হয়ে গিয়েছিলেন, ওর জন্য একটা আশীর্বাদ দিতে চেয়েছিলেন। কইকেই বলেছিলেন, মহারাজ আপনি তো আছেন, কোনো অসুবিধে নেই, আপনি বেঁচেছেন ওটাই আমার আশীর্বাদ, আর আমি কিছু চাই না, যদি পরে চেয়ে নেবেন। আর দ্বিতীয়ত হলো সম্বর ওষুধ, তার হাতেও মারতে একেবারে মৃত্যুর সঙ্গে শয্যাশায়ী হয়ে গেছে, তাতেও অনেক অক্লান্ত পরিশ্রম করে আমার কইকেয়ী মহারানী সেবা শুশ্রূষার দ্বারা সুস্থ করে দিয়েছিলেন। সেজন্য দুটো বরের আশীর্বাদ পেয়েছিলেন। আজকে মন্থরার যুক্তিতে যখন 14 বছর বনবাসে নিল, এক কথায় 14 বছরের জন্য রাম যাবে বনবাসে। দ্বিতীয়ত হলো ভরত বসবে সিংহাসনে, কি চেয়ে নিলেন। তা এখানে যখন ওই ঘটনাটা রামচন্দ্র জানতে পেরে গিয়েছিলেন, একেবারে সাগ্রহে তিনি ওই পথটাকে বেছে নিলেন। তাহলে অযোধ্যার চাঁদ রামচন্দ্র যখন বনবাস জীবনটাকে বেছে নিয়েছিলেন, শোকে দুঃখে সবাই ভেঙে পড়েছিলেন, এমনকি মহারাজা দশরথ মৃত্যুবরণ করেছিলেন। তাহলে তার শোকে মনের দুঃখে তার বাবা মারা গেল, আর ও দুজন আরে বাবা বলল, আর ও দুজন আরে বাবা বলল, তাদের বাপি বাবা হলো না। দুজনার বাবা, রামায়ণে প্রমাণ আছে রাবণ রাজা মারা গেছেন। আমার রাবণের চিতা কিন্তু এখনো জ্বলছে। কানে এই দুটো ছিদ্রে আঙুল চেপে ধরুন, একটা আগুন জ্বলার মতো হু হু করে আওয়াজ হচ্ছে। দশরথ মহারাজার হরিবল রাবণের চিতা এখনো জ্বলছে। আর দ্বিতীয়ত শান্তনু মহারাজার স্ত্রী গঙ্গা দেবী, শান্তনু মহারাজা মারা গেছে। মৃত্যু যে ঘটেছে, আমার মা গঙ্গা দেবী কি বিধবা হয়েছে। এই দুই রকমই বিধবা হয় নাই, শাস্ত্রে প্রমাণ। তাহলে বুঝে গেলেন, আমি কিন্তু ছোট্ট করেই ছেড়ে দিলাম। তাহলে এই তো ওনার কথা যাওয়া কথাই মিটে গেল। সুন্দরীকে প্রশ্ন দেব ভালো, প্রশ্ন দিতে ইচ্ছে হলো, আমি ভেবে মরি রে।
গর্ভে আছে এক ছেলে, তিন গর্ভে আছে এক ছেলে। ও ছেলে সবাইকে কয় মনের কথা, ও ছেলে সবাইকে কয় মনের কথা, ও কথাই আমায় কয় না জানতে। আই গো দাদা, সেটাই আমায় কয় না জানতে। তিন গর্ভে একটা সন্তান জন্ম নিয়েছে। সেই তিনটি মা কে ছিলেন ওনাদের নাম, আর সন্তান কি আসলে কোনজন? তাহলে এক এক করে রমাধনী তুমি বলে যাবে। জ্ঞানী গুণী ভদ্রজনে বিচার করিবে, ওনারা করে খাতি পরিপাটি জবাব দেওয়া যায়। আর বিদায় গৌর দেবতাতে হরি হরি বলে সদা। নমস্কার। সর্বপ্রথম আমার পিতামাতা ও গুরুদেবের চরণে প্রণাম জানাই এবং